এটার কি দুইটা মাথা আছে বর্তমান? কোন দিকে আছে দুইটা মাথা? সাপে চুবল দিলে, বিশুদ্ধ সাপে চুবল দিলে করণীয় কি? না, যার ফুকের কাছে না নেওয়া। দেখেন জাহাঙ্গীর ভাই এখনো বলছে সাপে চুবল দিলে যার ফুকের কাছে নিয়ে যাওয়া। আজ পর্যন্ত শুনেছেন যার ফুকের কাছে নিয়ে গিয়ে বিদেশে বলে? কখনো বাঁচেনি। সাপে চুবল দিলে যার ফুকের কাছে না গিয়ে সোজা মেডিকেল সদর হাসপাতালে চলে যাওয়া। এমন একটি জায়গায় এসেছি যেখান থেকে এই সাপটি উদ্ধার করা হয়েছে। দেখুন কত শান্ত পরিবেশের সাপ। মানুষ মনে করবে এটা বর্তমান তার অনেকটা আপনার গর্জন শোনা যাচ্ছে, অনেকটা গর্জন। সাপটা দেখতে কেমন লাগে? সুন্দর না? যেমন সুন্দর তার তেমন কি বিষ। এই সাপের বিষের কথা বলতে গেলে বলে শেষ করা যাবে না। এই সাপের অনেকটা বদনাম আছে। যেমন বদনাম, আমরা এই সাপের বিষয়ে যে সমস্ত বদনামগুলো শুনি সে কারণে বেশিরভাগ সময় দেখা যায় এই সাপের মৃত্যু ঘটতে, অথচ আমরা জানি না এই সাপ আমাদের আশেপাশের যে বিষধর সাপগুলো আছে সেই সবকে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এখনো সেই কুলস পরিবর্তন করছে। গত দুদিন আগেও সে কিন্তু একেবারেই অপরিষ্কার ছিল। এখন দেখুন তার শরীরের কালার, রং একেবারেই পরিবর্তন হয়ে গেছে, একদম ঝকঝকে। তো এই সাপকে কি সাপ বলে মনে করেন আপনারা? এই সাপের কি নাম বলেন? কি নাম হিসেবে চিনেন এই সাপ? সাপ যখন তার কুলস পরিবর্তন করে শরীর একেবারেই নরম থাকে। যে কুলস দেখা যাচ্ছে তার শরীর থেকে পরিবর্তন করেছে। আর মানুষ মনে করে সাপের এই পেছন দিক থেকে কি করে চুবল দেয় বলে মানুষ মনে করে। আপনারা শুনেছেন এই সাপের দুইটা মাথা বলে? এটার কি দুইটা মাথা আছে বর্তমান? কোন দিকে আছে দুইটা মাথা? দেখেন তো মাথা আছে কিনা। উনি বলছে এই সাপের এখন বর্তমান দুইটা মাথা আছে। আপনি বলতেছেন না এখানে কি দুইটা মাথা আছে? এই মাথা দিয়ে কি চুবল দেবে? প্রথমে মনে করছেন এটা মোটা হওয়ার ফলে দুইটা মাথা বলে মনে করছেন। তো এই সাপ আসলে তীব্র বিষধর একটা সাপ। সাপে যদি চুবল দেয়, আপনারা এক সময় সাপে চুবল দিলে যদি শুনেছেন কোন ব্যক্তি কে সাপে চুবল দিয়েছে কি বলতেন? কোন জারপুকের কাছে যান, এমন কথাগুলো বলতেন না? সাপে চুবল দিলে, বিশেষ করে আগে আমরা শুনেছি সাপে চুবল দিলে কি করতাম আমরা? জারপুকের কাছে যেতাম। আজ পর্যন্ত কি শুনেছেন এই যে জারপুকের কাছে গিয়ে কোনো ব্যক্তি প্রাণে বেঁচে ফিরেছে, এরকম শুনেছেন? মারা গেছে, যাকে চুবল দিয়েছে সেই মারা গেছে। আর এই শঙ্কিনী সাপ মানুষকে চুবল দিয়েছে বলে শুনেছেন তেমন? জি, মানুষে বলেছে শুনেছেন, তবে দেখেননি। আর এখন কি এই শঙ্কিনী সাপ দেখা যায়? দেখা যায় দেখি। আজকে দেখেছেন? বাহিরে খোলা জায়গায় দেখেছেন কখনো? দেখি আসলে এই শঙ্কিনী সাপ তেমন চুবল দেয় না। অনেক শান্ত পরিবেশের সাপ, দেখতে অনেক চকচকে না, অনেক সুন্দর না? সুন্দর। আপনারা যখন দেখেন এই সাপের অনেকটা বদনাম আছে, শঙ্কিনী সাপে চুবল দিলে মানুষ বাঁচবে না, সাথে সাথে আপনারা কি করেন? মেরে ফেলেন। আসলে এই সাপে আমাদের চারদিকের অন্য বিষধর সাপকে খেয়ে আমাদের পরিবেশ কি করে? পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কিন্তু এই সাপের পাশে যদি আপনি দাঁড়িয়ে থাকেন দেখবেন সে তার মুখ আরো ফিরিয়ে নেবে। দেখছেন চুবল দেওয়ার চেষ্টা করছে নাকি মুখটা ফিরিয়ে নিয়েছে? মুখটা ফিরিয়ে নিয়েছে। আগে সাপে চুবল দিলে আপনারা কি করেছেন? জারফুকের কাছে গিয়েছেন। কিন্তু আপনাদের করতে হবে কি, করণীয় কি? তাহলে আমাদের সাপে চুবল দিলে, বিশুদ্ধ সাপে চুবল দিলে করণীয় কি? না, জারফুকের কাছে না নেওয়া। দেখেন জাহাঙ্গীর ভাই এখনো বলছে সাপে চুবল দিলে জারফুকের কাছে নিয়ে যাওয়া। আজ পর্যন্ত শুনেছেন জারফুকের কাছে নিয়ে গিয়ে মানুষ বেঁচে ফিরেছে বলে? কখনো বাঁচেনি। সাপে চুবল দিলে জারফুকের কাছে না গিয়ে সোজা মেডিকেল সদর হাসপাতালে চলে যাওয়া। কোন সাপে চুবল দিয়েছে আপনি নাম জানলে ভালো, আর যদি নাম না জেনে থাকেন আপনি মেডিকেলে গিয়ে বলতে হবে আপনার শরীরে কেমন অবস্থা, শরীরের অবস্থা কেমন, সেই কথাটা কি বলতে হবে। এই সাপে যদি চুবল দেয় আপনার কেমন লাগবে? আধা ঘন্টার মধ্যে আপনার গুম গুম ভাব হবে একটা, আমরা সেটাকে সিমটম বলি, লক্ষণ বলি। এই সাপে যদি চুবল দেয় তার বিষে ধরার একটা লক্ষণ আছে। আপনি একটু পূর্বেও বলেছেন যে জারফুকের কাছে যাওয়ার জন্য, আমরা বলি জারফুকের কাছে না গিয়ে সোজা মেডিকেলে যাওয়ার জন্য। আপনি যদি বিষধর সাপটা চিনেন বলবেন যে আমি বিষধর সাপ দেখেছি, এই সাপ আমাকে কি করেছে? চুবল দিয়েছে। আর যদি সাপ না চিনেন, আপনার শরীরের যে লক্ষণগুলো আছে আপনার কেমন লাগছে, আধা ঘন্টার মধ্যে আপনার কেমন লাগছে, কি নাম ভাইয়ার? জিসান। আধা ঘন্টার মধ্যে আপনার কেমন লাগছে সেই কি বলতে হবে, আপনার লক্ষণগুলো ডাক্তারকে কি করতে হবে? বলতে হবে। যেমন এই যদি বিষধর সাপে যদি চুবল দেয় আপনার নিউরোটক্সিন বিষের ক্ষেত্রে চোখ বন্ধ হয়ে আসবে, বমি বমি ভাব হবে, আপনার গুম গুম ভাব হবে,
এমনটা অবস্থা হবে। আপনি লক্ষণগুলো বলবেন, সাথে সাথে তারা আপনাকে অ্যান্টিভেনম দেওয়ার আরম্ভ করবে। কি দিবে? চিকিৎসা দেবে, ডাক্তাররা চিকিৎসা দেবে আপনার লক্ষণ বুঝে, লক্ষণগুলো অনুযায়ী। আর যদি আপনি ঝাড়ফুঁকের কাছে যান, আপনার সময় কি হবে, যেটাকে আমরা ফিউ মিনিট বলি, আপনার সময় নষ্ট হবে, সময় ব্যয় হবে, আর আপনি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়বেন। তাহলে কি করবেন? ঝাড়ফুঁকের কাছে না গিয়ে ডাক্তারের কাছে যাবেন। জাহাঙ্গীর ভাই কোথায় যাবেন? ডাক্তারের কাছে যাবেন। আপনি আগে বলেছেন ঝাড়ফুঁকের কাছে চলে যেতে হবে। ঝাড়ফুঁক করে কখনো বিষ নামাতে কি পারবে না। মনে থাকবে তো? আপনি এই কথাগুলো আপনার আশেপাশে যারা আছে তারা যদি কখনো যদি বলে, শুনেন কোন আত্মীয় স্বজনের মধ্যে কাউকে সাপে চুবল দিয়েছে, কি বলবেন আপনি? ঝাড়ফুঁকের কাছে যেতে বলবেন নাকি ডাক্তারের কাছে? ডাক্তারের কাছে। এটি তীব্র বিষধর একটি সাপ, যে সাপ শঙ্কিনী সাপ, দুইমুখী সাপ, সানাই সাপ, অনেক নামে আপনারা চিনেন। এই সাপ হচ্ছে সেই সাপ। এই যে কুলস পরিবর্তন করেছে, কুলস পরিবর্তনের ক্ষেত্রে আমরা অন্য ভিডিওতে বলবো কুলসের কথা। ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত আছেন।